গতকাল রাত্রি 1টা-1:30 থেকে বৃষ্টি হচ্ছে। কি মুষলধারে বৃষ্টি, সেই কি বাজ পড়া, বিদ্যুৎ চমকানো। আর আজকে সকাল বুধবার, তাও দেখো সেই বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিটা একটু কমেছে। রাধে রাধে বন্ধুরা, সোনাস বিউটিফুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন সকালবেলা, মানে সকাল 7টাও বাজেনি বন্ধুরা। এখন আমি দেখাচ্ছি যে এখন মার ঘরেই রয়েছি। তো জানোই তো ওর হাট থাকে, আমি চলে আসি। মঙ্গলবার দিন রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে, যেমনি বাজ তেমনি বিদ্যুৎ চমকানো তেমনি বৃষ্টি। এখন দেখো ঘড়িতে বাজে 6টা। আমার মায়ের ঘর বারান্দা সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, ঘরও মুছে নিয়েছি। তো মা আর বঞ্জি ঘুমাচ্ছে। মা এত তাড়াতাড়ি উঠতে পারে না, যেহেতু রাত্রিরে ওষুধটা খায়। ওষুধটা খেলে সকালে যতক্ষণ না ঘুম ভাঙে মা উঠতে পারে না। তাই আমি সব কাজ করে আসি, সকালের সব কাজটা। ওখানে ঘর বারান্দা মোছা সব কিছু কমপ্লিট করে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে জানলাটা খুলেছি, একটু দেখাচ্ছি তোমাদেরকে। কি বাইরের আকাশ দেখো কত অন্ধকার হয়ে রয়েছে, মানে আরও মুষলধারে নামবে। জল তুলতে যাব, আমাদের এখানে টালার জল আসে সকাল 6টা থেকে 9টা 20 অবধি টালার জলের আসে। তাই জল তুলতে যাব, দেখো বৃষ্টি কত। রান্নাঘরে গিয়ে দেখি একটা ছোট্ট সুন্দর পাখি, এই মাঝে মধ্যেই আসে এইসব পাখি, ওই জানলার মধ্যে এসে বসে রয়েছে। কাছে যেই গেলাম ক্যামেরাটা নিয়ে উড়ে গেল। জল ভরে রেখে দিয়ে এসছি, কেন মার আর জল তুলতে হবে না। বঞ্জিটাও শুয়ে রয়েছে, ও অনেক রাত্রি অবধি টিউশন করে, নিজের পড়া করে। আমি যতটা পারি করে দিয়ে আসি কাজ। তারপরে সামনের দিকের মায়ের টগর গাছে দেখলাম 2টো মাত্র টগর হয়েছে, ডবল টগর, ওই নিয়ে রেখে দিলাম, তাহলে মার আর ওই দিকে যেতে হয় না। আর এখন আমি যাচ্ছি ছাতা মাথায় দিয়ে বাজার থেকে সোজা ওই বাড়ি যাব। এখন দেখো রাস্তাঘাট কীরকম ভিজে রয়েছে, মানে সারা রাত্রি বললাম না বন্ধুরা এত বৃষ্টি হয়েছে। তা ও তো হাটে গেছে, আর এই দেখো এখানে এসে একটুখানি দাঁড়ালাম, যে এই জায়গাটা কিন্তু জগৎবন্ধু মঠ, যেখানে রথ টেনেছিলাম, এই মঠে থেকে এসে এত বৃষ্টি হয়েছে না কি বলবো। ও তো হাটে বেরিয়ে গেছে রাত্রি 12:30 পৌনে 1টা, তারপর থেকেই বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি। বাজার করে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পর আমি আর অফ ক্যামেরায়, তখন ক্যামেরাটা অফই ছিল, আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে নিয়েছি, তখন আমি আর দেখাইনি বন্ধুরা ওইটা। তারপরে আমি এখানে রান্নাঘরে চলে এসেছি। একদিকে দুধ গরম, আরেকদিকে ভাতে জল বসিয়ে দিয়েছি। মুসুর ডাল করব, তাই একটু ডাল ভালো করে ধুয়ে নুন দিয়ে একটু ঢেকে রেখে দিলাম ঝুড়ি দিয়ে। আর এখানে একটু আতপ চাল আর একটু মুসুর ডাল আমি ভিজিয়ে রাখলাম, ওইটা হচ্ছে একটু বড়া করব। আজকে বাজার থেকে আর কিছু মাছ আনিনি বন্ধুরা। আজকে কোনো মঙ্গলবারও না, শনিবারও না, আজকে বুধবার। বাজারে গিয়ে সেই পাবদা মাছ, পার্শে মাছ, বাটা মাছ, এগুলো তো প্রায়শই খাওয়া হয়, আর ভালো লাগলো না, তাই আনিনি। তাই আজকে ভাবলাম একটু মুসুর ডাল করব আর মুসুর ডালের বড়া করব। সবজি বুঝেই এনেছি, কারণ বৃষ্টির বর্ষার সবজি আমার যেহেতু ফ্রিজ নেই, তাই বাইরে আমি হাওয়াতে রাখারই চেষ্টা করি। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু সবজি দেখি ভিজে ভাব থাকে, তো ওগুলো একটু জমিয়ে ছড়িয়ে রাখি। কিছু কিছু সবজি দেখি স্যাঁতস্যাঁতে হয়ে যায়, তারপরে ভিজেতে নেতিয়ে যায়, তা ওই জায়গাগুলোকে বাদ দিয়ে দিতে হয়। তাই সবজি আমি বুঝেই নিয়ে আসি। আর সবজির যা দাম বন্ধুরা, মানে সবজি খাওয়ার থেকে মনে হয় মাছ মাংস ডিমেতে সস্তা। কিন্তু কি করব, আমার আজকে ওই মাছ দেখে একদম ভালো লাগলো না, ওই জন্য ওই মাছ আমি আনিনি। তাই আজকে ঠিক করেছি মুসুর ডাল আর এরকম বড়া দিয়ে খাওয়া হবে। আর সাথে ওলকচুও নিয়ে এসেছি। দেখি, চিন্তা করেছিলাম যে ওলকচুটা আমি সিদ্ধ করব, কিন্তু আর ওলকচু সিদ্ধও করিনি। তাই দেখতেই পাচ্ছ তোমরা কি কি সবজি এনেছি। আর এই যে লাল শাক এনেছি। আর পুঁই শাকগুলো আজকে এত ভালো পেয়েছি না, মানে পুঁই শাকগুলো না একদম ছোট ছোট পুঁই শাক, গোড়া শুদ্ধ বিক্রি হচ্ছে। আর এই পুঁই শাক খুব ভালো হয়, আর খুব তাড়াতাড়ি মানে পুঁই শাকের সবজিটা নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, খুব স্বাদও হয় এই পুঁই শাকের। তা বাজার থেকে এগুলোই নিয়ে এসেছি। এগুলো পুঁই শাক আজকে করব না, করব বৃহস্পতিবার দিন, তাই জন্য নিয়ে চলে এসেছি এগুলো। তো বাজারের যা দাম, যে নিয়ে বলছিলাম, বাজারে যা সবজির দাম, মানে বিশাল দাম। বেগুন আর লঙ্কা 150-তে চলে গেছে, আর বাকি সব সবজি হচ্ছে 80 টাকা করে। আর এই যে লাল শাক নিয়ে এসেছি, এক আঁটি লাল শাক 20 টাকা চাইছিল। সে দেবে না কিছুতে কম করে, সে বলতে 15 টাকা দিয়ে এক আঁটি লাল শাক নিয়ে এসেছি। ভেবেছিলাম একটু থোড় আনবো, থোড় দিয়ে কৌড়া করব, কিন্তু আর থোড় আনলাম না আজকে। আর
তাই শাকটাকে খুলে রাখলাম, কেন এই শাকের মধ্যে না অন্যান্য শাকও থাকে। এদিকে মুসুর ডাল আমার সম্বাদ দিয়ে দিয়েছি, মুসুর ডাল নামিয়ে ফেললাম, ভাতও করা হয়ে গেছে। আর বন্ধুরা একটা ছোট তোমাদের কথা বলি, আমি জানি না কারা জানো বা না জানো এই ব্যাপারটা, বর্ষাকালে শাক বিভিন্ন জায়গা থেকে তো আসে, অনেক পুকুরের ধার বা অনেক জায়গা থেকে আসে বা কারুর জায়গাতে হয়েছে। তা এই সময় যেহেতু এত জল জমে যায়, শাকের গায়ে না ছোট ছোট শামুকের মতো এগুলো থাকে, তাই এগুলোর জন্য কি করতে হয়, যখন শাক ধুতে হয় ভালো করে নুন দিয়ে কষলিয়ে শাকটা ধুতে হয়, এতে বালিটাও বেরিয়ে যায় ভালো মতো, আর খুব পরিষ্কারও হয়, পোকামাকড়ও কিছু থাকে না। আর এদিকে তো দেখলেই, ওইদিকে একটু আতপ চাল আর মুসুর ডাল মিক্সিতে আমি পেস্ট করে নিলাম, ওইটা দিয়ে বড়া করে নিয়েছি। আর এই আজকে রান্না করেছি, বেশি কিছু করিনি, আর ভালোও লাগছিল না। তার মধ্যে বৃষ্টির মধ্যে ভেজা হয়, ভিজে বাজার করা এ করা কী করব বলো বন্ধুরা, ও তো সময় পায় না, আমাকেই সব কিছু এদিকে করতে হয়, আর উপায় নেই। অন্যান্য দিন হলে কি করে যে ও একটু সকালের দিকে বাজারটা করে দেয়, তারপরে আমি 10টার মধ্যে যত তাড়াতাড়ি পারি, 10টার মধ্যে যেহেতু বেরিয়ে যায়, তাই আমি যত তাড়াতাড়ি পারি রান্নাটা করে দিই। তো আজকেও সে ওর হাট আছে, এখন আমাকেই এই হাট বারের দিনগুলোতে আমাকেই করতে হয়, আমার কর্তা তো মানে সময়ই পায় না। আর এই যে সকালবেলা বেরিয়ে যাবে, বাড়িতে ঢুকবে রাত্রি 8টা, 8:30, এখন 8টা খুবই কম হয়, 8:30, 9:45ও হয়ে যায় এক এক দিন বাড়িতে ঢুকতে ঢুকতে। তা এই দিকের কাজ সেরে আমি তাড়াতাড়ি করে ওভেনটাও মুছে নিয়েছি, বাসনও মেজে নিয়েছি। আমি আর রোজকের মতো বন্ধুরা দেখাই না, কেন তোমরাও বোরিং ফিল করবে যে একই কাজ দেখাচ্ছি। তা আর এইদিকে তো সবজিগুলো সব পড়ে রয়েছে, তাই ভালো করে জমিনের মধ্যে একটু রেখে দিলাম, কেন এগুলো হাওয়ায় থাকলে ভালো থাকবে। কুমড়ো কিন্তু বর্ষাকালে কুমড়ো কিন্তু নষ্ট হয়ে যায় রেখে দিলে, চেষ্টা করছি একটু হাওয়ার মধ্যে খোলামেলা, আর রোদ তো নেই যে রোদের মধ্যে কুমড়োটা নিয়ে রাখবো, তাই ওগুলো একটু গুছিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি। একটু গাঁটি কচুও নিয়ে এসেছি, টমেটো আনিনি, কারণ টমেটো ছিল তাই টমেটো আনিনি। আর এইদিকে যে সবজি কেটেছি, ওই সবজির খোসাগুলো একটা প্যাকেটের মধ্যে তুলে নেব। তারপরে তেল ছিল না, তেলও নিয়ে এসেছি। আমরা সর্ষের তেলে খুব একটা রান্না খাই না, আমরা সানফ্লাওয়ার অয়েলে রান্না খাই, তাই সানফ্লাওয়ার অয়েলে মানে সব কিছুই হয়, যেমন লুচি পরোটাও হয়, তেমনি সব রান্নাই সানফ্লাওয়ার অয়েলেই আমি করি। আর সর্ষের তেলে রান্না বলতে, সর্ষের তেলের বলতে শিশি যেটা আনা হয়, মানে ছোট আনা হয়, কেন যেহেতু আমরা সর্ষের তেল খুব একটা খাই না, তাই ছোটো শিশি আনা হয়। কেন অনেক সময় মানে আলু সিদ্ধ মাখলাম তখন দিতে হয় একটু সর্ষের তেল, বা ওলকচু সিদ্ধ মাখলাম তখন সর্ষের তেল লাগে, তারপরে একটু মাংসর ক্ষেত্রে সর্ষের তেল লাগে। তো প্রায়শই আমি মাংস এখন আগে সর্ষের তেল দিতাম, কিন্তু এখন সানফ্লাওয়ার অয়েল দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিই। তো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে কাজও কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে সবজি যে কেটেছিলাম খোসাগুলো সব ওগুলো প্যাকেটের মধ্যে তুলে নিলাম। আর এইবার এই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি, নাহলে জল জল থাকলে পা স্লিপ খাবে, তাই তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি এই জায়গা। সব কিছু এগুলো পরিষ্কার করে রাখলাম। আর মাছি, বর্ষাকালে মাছি তো আসবে, সেই জন্য কুমড়োটাকে একটা ঝুড়ি দিয়ে ঢেকে রাখলাম। আর এইদিকে টাইলস, কাঁচ সব কিছু আমি রোজ মুছে নিয়েছি। তারপরে চলে গেছিলাম বন্ধুরা স্নান করতে, কেন সকালে এসে পুজো দিইনি, তাই স্নান সেরে এসেই পুজো দিতে বসে গেলাম। এখন পুজো দিয়ে তারপরে ঠাকুরের একটু নাম নেব। তো আজকে আমার রান্নার তাড়াটাও ছিল না, কারণ ও বলেছিল দুপুরবেলা খেতে আসবে, তাই আজকে তার রান্না করে তারপর পুজো দিতে বসেছি। আর ও চলেও এসেছে, তা এখন পুজো দিয়ে তারপরে আগে খাওয়া দাওয়া করে নেব, কারণ ও আবার বেরিয়ে যাবে, খেয়েই বেরিয়ে যাবে। তাই আমাকে বলছে হয়েছে, আমি বলছি কি হ্যাঁ হয়ে গেছে, কারণ জানি বেরোবে। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়েও গেছে, যে আমার কর্তামশাই বেরিয়ে গেল। তারপরে দেখো দুধ জালও আমি দিয়ে দিয়েছি, তা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম অফ ক্যামেরা, এগুলো করেছি। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। তো বন্ধুরা চলে এলাম, আকাশে দেখলেই তো মেঘ, চলে এলাম বারান্দায় এসে দেখো এখানে মাটিগুলো চারধার দিয়ে এখন খুঁড়ে নিচ্ছে এইভাবে করে। এটা চারধারের মাটিগুলো খোঁড়ার কারণও আছে, কারণ হচ্ছে যে আজকে আমি এখানে একটু খৈলের জল দেব। খৈল ভিজিয়ে রেখে গিয়েছিলাম, সরিষার খৈল যে পাওয়া যায়, ভিজিয়ে রেখে গেছিলাম। এটা গাছেদের জন্য খুব উপকার, আর এটা না গাছের গ্রোথও যেরকম বাড়ায়, সেরকম গাছে ফুলও হয়। তা আমি এখন স্থলপদ্ম গাছে এটা দিয়ে দিচ্ছি, চারধারটা মাটি খুঁড়ে দিলাম, আর বাকি টবগুলোতেও আমি দিয়ে নেব ঠিক এইভাবে।
বন্ধুরা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো, অনেকে অনেক কিছু লেখো, আমি কিন্তু তাদেরকে লিখেই দিই। আমি কখনো ভিডিওতে কারোর কমেন্ট আমি পড়িনি আজ অবধি, তাদেরকে আমি ওই কমেন্ট বক্সেই আবার লিখে দিই। তো চেষ্টা করব যে কোনো একটা ভিডিওতে তোমাদের কমেন্টগুলো পড়ার। আর একটা কথা বন্ধুরা, তোমরা যারা যারা আমার চ্যানেল দেখো আমাকে সাবস্ক্রাইব করতে বলো, দিদি পাশে থাকবে, দিদি বোন তুমি আমার পাশে থেকো, বুঝে নাও যে চ্যানেলটা সাবস্ক্রাইব। তো আমি কিন্তু তাদের চ্যানেল যেই দিন দেখি সেই দিন করি, যদি কিছু আমার যদি মানে সেই দিন যদি সময় না হয়, কয়েকদিন পর যদি আমি ওগুলো দেখি বসে যে কে কী লিখেছে, তখনই কিন্তু আমি করে দিই, একটু দেরি হলেও আমি করে দিই। তাই বললাম বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। তোমরা অবশ্যই জানাবে, দুদিন দেরি হলেও কিন্তু আমি আবারও একই কথাই বলছি, দুদিন দেরি হলেও কিন্তু আমি তোমাদের চ্যানেলকে সাপোর্ট করে দেব। একটু দেরি হলেও অপেক্ষা করো বন্ধুরা, কেন সব সময় তো কমেন্টস পড়া যায় না, কিন্তু যখনই পড়বো যখনই দেখবো অবশ্যই করে দেব। তো আমি এখন এখানে ব্যালকনির কাজগুলো করে নিচ্ছি, বারান্দায় টবের। অবশ্যই জানিও যে আমার টবের গাছগুলো কীরকম লাগলো। আর এই গাছটা দেখো, তরুলতা গাছ, রঙটা কত সুন্দর না ফুলের। এর সাদা রঙও হয়, আমার জানা ছিল না, আমি জানতাম যে এটাই হয়, পরে দেখলাম যে এই ফুল সাদাও হয়। আর কি কি কালার হয় আমার জানা নেই, সাদার এই রঙটা হয়। তো কীরকম লাগে এই ফুলটা তোমাদের অবশ্যই জানাবে। আর কার কার বাড়িতে তরুলতা গাছ আছে সেটাও আমাকে কমেন্টস করে জানিও। আর আমার এই ছোট্ট ভিডিও তোমাদের সবার কীরকম লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। এক এক করে সব গাছেতে কিন্তু আমার সরিষার খৈলের জল দেওয়া হয়ে গেছে। আর দেখো আমি টবগুলোকে দেখাচ্ছি। তো আমার ব্যালকনিটা যে খুব বেশি বড় বন্ধুরা তা তো নয়, খুব বেশি বড় না আমার ব্যালকনি। কাজে কাজেই আমি যে কটা টব লাগাতে পেরেছি সে কটা লাগিয়েছি, আর এর তো টবে এখনও অবধি বসানো হয়নি। আর এই যে আমার ফ্ল্যাটের অপোজিটে ফ্ল্যাটে যে দিদিটা খুবই ভালো, ও আমাকে বলে এটা তোমার বাঞ্ছারামের বাগান, আর বাঞ্ছারামের বাগানে বসে তুমি ফল খাও। এই যে আমি পেয়ারা নিয়ে এসেছি, এবার বারান্দায় বসে ফলটা খাবো। তো অবশ্যই আমার চ্যানেলটাকে দেখো, আমার ভিডিওটাকে দেখো, আমাকে সাপোর্ট করো। আর আজকের মতো ভিডিওটা এই অবধি, আবারও খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। রাধে রাধে।